রনিদা রনিদা। কি হবানি? কি হবানি তা আমি কেমন করে বলবো বলতে পারো? যার জমি সে যদি বেচে দিতে চায় আমি কিটা করতে পারি? দাশু বাবুরে বলো ওই জমি আমরা ভাগ চাষ করি, আমাদের 3 ছেলে মেয়ে আধ পেটা খেয়ে থাকি। ওই জমি বেশি দিলে আমরা কি খাবানি? সে আর আমি বলিনি মনে করতেছ? তো দাসবাবু বললেন তাহলে জমিটা তুই কিনে নে। একই কথা, ওই জমি কেনার টাকা আমরা পাবো কনে? হ্যাঁ রনি, এত রাত স্তক কোথায় ছিলি রে? কোথায় আবার? রায়বাড়ির পুজোর ওখানে আরতি হতেছিল বাবা, তাই দেখতেছিলাম। ঠিক আছে, যা ঘরে গিয়ে জামা কাপড় ছেড়ি জল বাতাসে খেয়ে শুয়ে পড়। জল বাতাসা? জল বাতাসা কেন? আমার যে পান্তা ছিল কোথায় গেল? সকালে যে বললাম রাত্রিরে খাবারনি। ওই ছোটু আর মনি খেয়ে ফেলেছি। আরে একটা রাত উপোস দিলে কিছু হবে না, বুঝলি? বড় হচ্ছিস, বুঝতে শেখ। মেয়ে মানুষের অনেক কষ্ট সহ্য করতে হয়, বুঝলি? ব্যথা হোক তখন সব টের পাবে খুনি। ধুস, বেকতি না আমার বইয়ে গেছে। হ্যালো, নমস্কার। প্রতি বছরের ন্যায় এই বছরও অষ্টমী উপলক্ষে আয়োজিত হতে চলেছে এক বিশেষ ক্রীড়া প্রতিযোগিতা। আর একেবারে কানায় কানায় পূর্ণ। Pishun, oh Pishun, look, that hippo sitting on the stage. এবং এই মাহমুদপুরের একজন অন্যতম রূপকার, বহু যুদ্ধের অগ্রণী সৈনিক, অদম্য তেজি, বীরবাহু, মহারথী শ্রী শ্রী বটকৃষ্ণ দত্ত মহাশয়। এইবার আমি প্রতিযোগীদের নাম এক এক করে ঘোষণা করছি। পুরস্কারের টাকাগুলো কি বটকেষ্টবাবুই দেন? আজকের প্রতিযোগীরা হলো, 1 নম্বরে রয়েছে হ্যাঁ, বিলাস যাক, সর্দার। একটা কাজ অন্তত ভালো করেন। 2 রয়েছে মধুসূদন পাত্র। 4 তুলসীদাস গাই। 5 হরিপদ সূত্রধর। 6 শিখর ঢালি। রনি কোথায়? 7 সুজয় বালা। এখানে দাঁড়া। 8 অতীন দাস। দুজনে দোকান দেওয়ার দিকে ড্রেসটা চেঞ্জ করিনি। 9 কৃষ্ণপদ প্রামাণিক। 10 আর 3 নম্বরে আজকের বিশেষ আকর্ষণ, একমাত্র মহিলা প্রতিযোগী রনিতা মণ্ডল। কি হলো মেয়েটার? কি আসবে না? এই কি ভাবছো? আরে চিন্তার কিচ্ছু নেই, রনি ঠিক চলে আসবে, ঠিক চলে আসবে। এ দিদি, তুই জিততে পারবি তো এবছর? পারবো। এবছরও বাবারে টাকা এনে দিবি? দেব। এবছর বাবারে অনেক বেশি টাকা তুলে দিতে হবে না, বাবার অনেক টাকার দরকার। ওই দেখ, দিঘির পাড়ে মহারানী আসছে।
Run, Ronnie, run! Run, Ronnie, run! Run, Ronnie, run! Ronnie, run! Ronnie, run! Run, Ronnie, run! Run, Ronnie, run! Run, Ronnie, run! Ronnie, run! Ronnie, run! সেকেন্ডে 200 মিটার কমপ্লিট করলো ওই এক রাত্রি মেয়েটা। ওরে বাঘের বাচ্চা, বাঘের বাচ্চা! ওরে মনা, তুই কোথায় ছিলি? কোনে বাড়ি আয়, কোনে বাড়ি আয়, তোরা সুমা খায়। ও কুন্তল, কুন্তল দেখলে কেমন বাঘের বাচ্চার মতো দৌড়ালো। ও বটদা, আমার তোকে কোনো মতে বাঘের বাচ্চা বলে মনে হচ্ছে না। তোমার বাঘের বাচ্চার মতো মনে হলো নি? সত্যি বলছো? না, সত্যিই ওকে বাঘের বাচ্চা বলে মনে হলো না। ওই আমার ঠাকুরদা বলতেন গোলদরের ঘাস গরুতে খায় নেকো। তো সেই রকম হয়েছে তোমাদের অবস্থা। নিজের দেশের ঠাকুর শ্রেণীতে পরের দেশের কুকুরের ন্যাস দড়ি টানাটানি করো। এজন্যই তো আজকে আমাদের রাজ্যের উন্নতি হচ্ছে নেকো। একবার ভোটে জিততে দাও, তারপর দেখো এই মামুদপুর অঞ্চলের যত রনির মতো টানেল আছে। ট্যালেন্ট, ট্যালেন্ট, কি ট্যালেন্ট, ট্যালেন্ট মানে প্রতিভা। ওই হলু যারে কয় চাল ভাজা তারে কয় মুড়ি। বেশি ইঞ্জিনি না যেটি না, একটু রনির প্রতিভার দিকে নজর দাও। দেখুন, রনির প্রতিভা নিয়ে আমার বিন্দুমাত্র সংশয় নেই, কিন্তু ওকে বাঘের বাচ্চা বলে আমি কিছুতেই মানতে পারছি না। হ্যাঁ, যদি বলতে চান তাহলে বলুন যে ঘোড়ার বাচ্চা। ঘোড়ার ডিম জানো তুমি? আর ইয়ে একটু ওই সিনেমা সিরিয়াল ছেড়ে দিয়ে একটুখানি ওই জীবজন্তুর চ্যানেল তো দেখতে পারো। তাহলে তুমি জানতে যে সবচেয়ে বেশি জোরে দৌড়োয় চিতাবাঘ, ঘোড়া নাই, ঘোড়ার ডিম। বেশ, তাহলে বাঘের বাচ্চা না বলে বলুন যে চিতা বাঘের বাচ্চা। হ্যাঁ, হ্যাঁ, কি আছে? সঞ্জয়, কি বাবা, স্ক্রিনটা মনে হচ্ছে গেছে, বুঝলে? কেমন ঝাপসা ঝাপসা লাগছে না? ওটা মুছে কি হয় ভাই? না, ঝাপসা হয়ে গেছে কেমন। নিজের চোখটা মুছো, নিজের চোখটা মুছো। আনবিলিভেবল। তাহলে বলেছিলাম না, রনিকে জানতে হলে ওর সোনাঝুরি মাঠে পারফরমেন্স দেখতে হবে। উপস্থিত আমার গ্রামবাসী মা ভাই বোনেরা, এই বটকেষ্ট দত্তে জয় বড়া প্রণাম। আজ এই প্রতিযোগিতা দেখে আমি মুগ্ধ, আমি বাক্যহারা, আমি কণ্ঠহারা, যাকে কয় আমি সভ্যহারা। ও বটদা, দুতিয়ার পাঞ্জাবিটা কিন্তু হারিও না। সাইডটা করতেছিস কেন? ওদিকে কান ধরে বের করে দে, বের করে দে। কি এবার বিশ্বাস হলো তো? সরস্বতী সাহার নাম শুনেছো কুন্তল? ভারতের লক্ষ গ্রামের ভিড়ে হারিয়ে থাকা অচেনা এক গ্রামের মেয়ে। তারও ভয়ঙ্কর অভাব ছিল, আরো ভয়ঙ্কর ছিল তার স্বপ্ন। ন্যাশনাল রেকর্ড করেছিল 200 মিটার রানে। সময়টা কত ছিল জানো? আজকে সেই রেকর্ডটা রনি ভেঙেছে। হ্যাঁ, যা বলতেছিলাম, আমার গ্রামের
মা গুণীদেব, এই ভুবন মন্ডলীর মেয়ে রনিতার মতো দৌড়নো শিখতে হবানি। আজকে আমি মাহমুদপুর ক্লাবের প্রেসিডেন্ট হিসাবে এখানে উপস্থিত হয়েছি, তাই বিশেষ কিছু করতে পারছি না। শুধু ফার্স্ট প্রাইজ 10,000, সেকেন্ড প্রাইজ 7,000, আর থার্ড প্রাইজ 5,000। কুন্তল, কুন্তল, তুমি তুমি আজকে আমি কি দেখালে? আজকে কোথায় নিয়ে এলে তুমি? আজকে তোমার আমন্ত্রণে যদি আমোদপুরে না আসতাম, আজকে তুমি যদি আমাকে সোনাঝুরি মাঠে না নিয়ে আসতে, তাহলে তাহলে এই অবিশ্বাস্য সত্যিটা আমার অদেখা হয়ে থেকে যেত। তুমি কি বলছো? রনি সরস্বতী স্যার ন্যাশনাল রেকর্ড ভেঙে দিয়েছে? চোখের আর কি দোষ বলো কুন্তল? মন যদি আবেগ চাপতে না পারে, তাহলে চোখ তো ঝাপসা হবে। একটা 14-15 বছরের মেয়ে কোনো ট্রেনিং ছাড়াই, কোনো অ্যাক্সেসরি ছাড়াই, এক পেট খিদে নিয়ে ন্যাশনাল রেকর্ড ভেঙে ফেললো 200 মিটার রানে। এটা কি করে সম্ভব? এটা কি করে সম্ভব? এটা কি করে সম্ভব? এইবার পুরস্কার ঘোষণা। পুরস্কার ঘোষণা হচ্ছে যে আজকে প্রতিযোগিতায় রনিতা মণ্ডল একা ফার্স্ট হতে পারে। রনিতা মণ্ডল আর মধুসূদন পাত্র যুগ্ম বিজয় হয়েছে। এবার থার্ড প্রাইজ এবং সেকেন্ড প্রাইজ ঘোষণা করার আগে একটা বিশেষ ঘোষণা। যেহেতু রনিতা মণ্ডল আর মধুসূদন পাত্র যুগ্ম বিজয়ী হয়েছে, তাই দুজনের মধ্যে ফার্স্ট প্রাইজ 5,000 টাকা 5,000 টাকা করে ভাগ করে দেওয়া আওয়ামী। মোটেই না। এটা কেন হবে? অলিম্পিকে যদি দুজন একই পজিশনে মেডেল উইন করে, তাহলে কি তাদের মেডেল উইনে হাফ করে দেওয়া হয়? হয় না তো। তাহলে এখানে কেন হবে? ওয়াই? ইটস ভেরি আনফেয়ার। ফার্স্ট দুজনকে 10,000 টাকা করে দিতে হবে। দাঁড়িয়ে নাচছিস কেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ নাচে নাকি? তাছাড়া আমি নাচতে যাবোই বা কেন? না, তোর মুখটা দেখে মনে হচ্ছে তোর মনটা পেকম তুলে নাচছে। তা কোথায় মেঘ দেখেছি রে? দাদা, আমি ওকে বহু 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 দিন এত খুশি হতে দেখিনি। কিন্তু কি হয়েছে বুঝতে পারছি না। না, আমি জানি কিন্তু বলবো না। কেন? না মানে ব্যাপারটা তো খুব ডেলিকেট, তাই ভালো হবে না কিন্তু। কুন্তলদা বলো। আচ্ছা 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 বলছি কিন্তু তুই না শুনলে ভালো করতি, মনে আঘাত লাগে। আঘাত মানে? না মানে ব্যাপারটা তো মেয়ে ঘটি তো, তাই। What? দেখো, সবাই এরম স্ট্যাচু কেন হয়ে গেলে গো?
এই সেই মেয়ে যে আজ বড় বড় ছেলেদের রীতিমতো ফাইট দিয়ে ফার্স্ট হয়েছে। ওর অনারে একটা স্পেশাল ধুনুচি নাচ হয়ে যাক। এতক্ষণ আপনাদের সামনে ধুনুচি নেচে আপনাদের মুগ্ধ করছিলেন আমাদের জামাই সঞ্জয় সেন, কিন্তু এখন আসছে আমাদের মেয়ে অলি সেন। দাদা বলিস না, আমি একদম পারবো না। পারবো না কথাটি বলতে নেই ভাই, এই মণ্ডপে আজ তোর নাচা চাই। চল এদিকে দাও, এদিকে দাও। বাজাও বাজাও, ভালো করে বাজাও।